হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে হবে পোলাও আর চিকেন চাপ। তো আমার হাজব্যান্ড রান্না করবে, তো আমার হাজব্যান্ডকে আমি হেল্প করব। তো না হলে হেল্প না করলে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আমি এখন কেটে নেব পেঁয়াজ, রসুন, আদা। তো এই যে পেঁয়াজ, আদা, রসুন নিয়ে বসে পড়েছি কাটতে। রসুন ছুলছি, রসুন ছোলা হয়ে গেছে। তো এই যে পেস্ট করাও হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, একটু লঙ্কা বেটে নিয়েছি, সামান্য কাঁচা পেঁয়াজ কাটা আছে, আর কাজু কিশমিশ। আর এই দিকে রাইস মানে পোলাওয়ের জন্য সব চালটাকে হলুদ মাখিয়ে ঘি দিয়ে মাখানো হয়ে আছে। তো এখন চিকেনটাকে মেখে দেওয়া হবে। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছে কাজু বাটা আর পোস্ত বাটা। তো কাজু পোস্ত বাটা দিয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে লবণ। স্বাদ মতন লবণ দিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। যত মাখবে মাংসটা তত নরম হবে। তোমরা চাইলে তোমরাও বাড়িতে এটা চেষ্টা করে দেখতে পারে। তো খুব সুন্দর। তো মাখা হয়ে গেছে, এখানে সামান্য একটু গোলাপ জল দিয়ে দিল। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখার জন্য কিছুক্ষণ ধুয়ে দিয়েছে। এখন করা হবে পোলাও। একটু ঘি কড়াইয়ে দিয়ে নিয়েছে, একটু সাদা তেল, একটু গরম হয়ে নেব। একটু হালকা করে একটু গরম করে নিচ্ছি কড়াইটা। একটু দুটো তেজপাতা। এবার দিয়ে নেব কাজু, গরম মশলা, এলাচ আর গোলমরিচ। এবার হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার তেজপাতাটা পুড়ে যেতে পারে, তার জন্য একটু হালকা করে ভেজে নিতে হচ্ছে। তো এখন এই চালটা দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে। যে যেরকম পরিমাণে ঘি খাবে সে সেরকম ঘি। আমরা একটু ঘি কম খাই, তাই সামান্য ঘি দিয়ে আমরা সাদা তেল দিয়ে নিয়েছি। তো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে জল দিয়ে নিতে হবে। তো এই জল দিচ্ছে, একটু চিনি। এবার একটু ঢাকা দিয়ে দিল যেন সিদ্ধ হয়। এর মধ্যে কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিয়েছে। দেখো আমাদের পোলাও প্রায় রেডি হয়ে গেছে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল। তো আমাদের পোলাও কমপ্লিট। এবার চিকেন চাপ করবে, তার জন্য ঘি দিয়ে নিচ্ছি কড়াইয়ে। একটু সাদা তেল, একটু এলাচ, গরম মশলা আর লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে।
দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার পোস্ত বাটা আর কাজু বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার চিকেনটা দিয়ে দেওয়া হবে। চিকেনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। একদম আঁচটা কমিয়ে নিতে হবে, নয়তো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তার জন্য একটু, যেহেতু চিকেনটা সিদ্ধ হবে, তার জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেওয়াটাই ভালো। একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু এটা মিক্স করতে হবে, নয়তো ভিতরে ঢুকবে না। দেখো আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো, তেল ছাড়ছে চিকেন থেকে। তো আমাদের চিকেন একদম কমপ্লিট রান্না, খুব সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করো, আর কীরকম হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একটু চিকেনের গায়ে সামান্য একটু মাংসগুলোর মধ্যে একটুখানি মশলাগুলো দিয়ে নিচ্ছে। একটু দইয়ের জল দিয়ে দিল। লাস্টে এটা দিতে পারো, তার টেস্টটা আরও ভালো হবে। দেখো ফুটছে। একটু সামান্য পরিমাণে একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হলো। তো আমাদের রেসিপি একদম কমপ্লিট। তো আমি বসে পড়লাম টেস্ট করার জন্য। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো আমি এবার খেয়ে দেখি কীরকম হয়েছে। তো খেতে তো খুব অসাধারণ হয়েছিল। চিকেনটাও খুব ভালো সিদ্ধ হয়েছিল, নরম। দেখতেই পাচ্ছ আমি ইয়ারে খাচ্ছি, এত সুন্দর হয়েছে। তো তোমরাও প্লিজ বাড়িতে চেষ্টা করো। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।